তাপপ্রবাহের আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম রনি। রনি, গোপালগঞ্জের আজকের তাপমাত্রা কত, সেখানে আপনি কি অনুভব করছেন, এবং তাছাড়া জানাবেন তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া বিভাগের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে মারা যান, তাপপ্রবাহের কারণে মারা যান। গোপালগঞ্জে গত এক সপ্তাহ ধরে 34 থেকে 36 সেলসিয়াস তাপমাত্রা বয়ে চলেছে। গোপালগঞ্জের এই মৃদু তাপপ্রবাহের কারণে কিন্তু জনজীবন চরম প্রভাব পড়েছে। তারপরেও যারা শ্রমজীবী মানুষ রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু আসলে বাইরে বেরিয়েছেন এবং বিজনেস কর্মজীবী তারা ব্যস্ত রয়েছে। এর মধ্যে আবহাওয়া কথা কিছু তারা জানিয়েছেন যে আজকে সন্ধ্যার পর থেকে হয়তো তাপমাত্রা যে তাপদাহ রয়েছে এই তাপদাহ শুরু করবে, যার ফলে জনজীবনে কিন্তু স্বস্তির আভাস এর মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর দিয়েছেন। তারা জানিয়েছেন যে আগামীকাল থেকে আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে যে তাপদাহের কারণে আসলে রোগীর সংখ্যাটা কেমন সে বিষয়ে খোঁজ নিয়েছিলাম। হাসপাতালগুলো জানিয়েছেন যে গরমের এই তীব্রতা, প্রখর রোদের কারণে এই যে তাপদাহ বয়ে যাচ্ছে, তাপদাহের কারণে কিন্তু আসলে মানুষের অসুস্থতা তেমন দেখছেন। তবে তাপদাহের কারণে মানুষ দেহে যে পানির যে সংকট, এই সংকট দেখা দিয়েছে এবং ঘামের যে তীব্রতা, মানুষ ঘামছেন, অতিরিক্ত ঘাম, এই তাপদাহের কারণে কিন্তু ঘাম বয়ে যাচ্ছে মানুষের শরীরে। অতিরিক্ত ঘামের যে প্রবাহ, সেই প্রবাহ কিন্তু হচ্ছে মৌটুশীল। ধন্যবাদ রনি, খবর জানাচ্ছিলেন তাপপ্রবাহের গোপালগঞ্জ থেকে। দর্শক, আমরা জানছিলাম গোপালগঞ্জের তাপপ্রবাহের খবর।